নমস্কার বন্ধুরা, ফুড কেজি চ্যানেল তোমাদের সকলকে জানাই আবারও স্বাগতম। আজকে আমরা তোমাদের কাছে নিয়ে এলাম সরস্বতী পুজোর স্পেশাল গোটার লাড়ু। এটাকে অনেকে টাটকিরার লাড়ু বলে, তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। তাহলে চলো দেখে আসি আজকের রেসিপি। প্রথমে আমরা একটা বলে নিয়ে নিলাম কিছুটা ময়দা, তারপরে দিয়ে দিলাম চিনি, তারপরে দিয়ে দিলাম কিছুটা দুধ পাউডার, দিয়ে দেবো সামান্য পরিমাণে সাদা তেল, এবারে দিয়ে দেব পরিমাণ মতো জল, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, মানে সুন্দর করে একটা ডো তৈরি করে নেব। এবারে এটাকে কিছুক্ষণ ঢেকে রাখবো। হয়ে গেছে, এবার আমরা ছোট ছোট গোটা তৈরি করে নেব গোল গোল করে। এবার আমরা এই গোটাগুলো সাদা তেলে ভেজে নেব। প্রথমে আমরা কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। এবার আমরা গোটাগুলো অল্প অল্প করে দিয়ে হালকা বাদামি কালার করে ভেজে নেব। কম আঁচে ভাজবে, তাহলে গোটাগুলো লালচে হয়ে যাবে না, দেখতেও ভালো লাগবে। ভাজা হয়ে গেছে, এবার আমরা তুলে নেব। এরকম করে সবগুলো ভেজে নিতে হবে। গোটাগুলো পুরো বাদামি কালার করে ভেজে নামিয়ে নিয়েছি। এইবারে নারকেল কোড়ার সাথে চিনিটা মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এবার আমরা একটা কড়াইতে কম আছে এটাকে ভালো করে পাক দিয়ে নেব। এটাকে আস্তে আস্তে নাড়তে হবে, আঁচটাও কম দিতে হবে, কারণ এটা সাদাই থাকবে। সাদা সাদাই রয়ে গেছে, নারকেলের পাকটা খুব সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ। এরকম একবার এরকম ঝুরঝুরো হয়ে যাবে, তখন একটা থালে নামিয়ে ঠান্ডা করে রাখতে হবে। এখন আমরা ক্ষীরটাকে বানিয়ে নেব। ক্ষীর বানানোর জন্য লাগছে একটা কড়াইতে দিয়ে দেবো গুঁড়ো দুধ, দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু জল, ক্ষীরা করা হয়ে গেছে, এবার আমরা তুলে রাখছি। এবার আমরা শিলনোড়ায় আমরা ওই নারকেল চিনি পাকটাকে গুঁড়ো করে নেব। একবার এরকম হবে, দেখতেই পাচ্ছ। এবার আমরা এটা একটা বলে তুলে নিলাম। এবার আমরা এর সাথে গোটাগুলো মিক্স করে নেব। একটু একটু ক্ষীরা দিয়ে ওটাকে ভালো করে মাখিয়ে নেব, যাতে ওটা নরম না হয়ে যায়। যতটা পরিমাণ ক্ষীরা লাগছে ততটাই দেবে, একদম বেশি হলে কিন্তু নাড়ুটা হবে না, ভেঙে ভেঙে যাবে। এবার সুন্দর করে একটু মেখে নেবে। মাখা হয়ে গেছে, এবার আমরা গোল আকৃতি করে নাড়ুটা তৈরি করে নেব। দেখতেই পাচ্ছ কি সুন্দর করছে, তোমরা এরকম করে দেখবে, আশা করি অবশ্যই ভালো লাগবে। আমার এটা খুবই পছন্দ, আর সরস্বতী পুজো আসলেই মনে পড়ে এই নাড়ুর কথা, তাই তো তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। আমাদের রেসিপি কেমন লাগলো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, সাথেই থাকো।